রাস্তায় জল জমেছিল, সেই জমা জল নিয়ে বচসা, বেশি ভাড়া চাওয়ার দাবি। আর সেই বচসা এমন পর্যায়ে পৌঁছলো যাতে রিক্সা চালকের হাতে খুন পর্যন্ত হতে হলো আরোহীকে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে শালকিয়াতে। শালকিয়ায় পিলখানায় আরোহীর সঙ্গে বচসার জেরে কুপিয়ে খুন পর্যন্ত করা হলো। পুরনো শত্রুতার মত্ত অবস্থায় হামলায় এমনই অনুমান গোলাবাড়ি থানার পুলিশের। আমাদের প্রতিনিধি সুনীত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, কি কারণে বচসা এবং যার জেরে খুন পর্যন্ত হতে হলো আরোহীকে? দেখো অনুসুয়া, সকাল 9টা নাগাদ হাওড়ার পিলখানার কপুর গলির মধ্যে এক যুবককে, বছর 26 বয়স, তাকে ছুরি মেরে এক রিক্সা চালক খুন করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এটা জানা গেছে যে ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ দুগারি, তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে আজ হাওড়া হসপিটালে চেক আপের জন্য যাচ্ছিল। সেই সময় রাস্তায় জল জমেছিল এবং সে যখন একজন রিক্সা চালককে ডাকে রাস্তা পার করে দেওয়ার জন্য যাতে জুতো নষ্ট না হয়, সেই সময় রিক্সা চালকের সাথে ভাড়া নিয়ে বচসা হয়। হঠাৎই সে রিক্সা চালক বচসার পর তাকে ছুরি মেরে খুন করে। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রিক্সা চালককে এবং তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে। ধন্যবাদ। फैमिली का डिलीवरी था, आज का डेट था उसको दिखाने का हावड़ा हॉस्पिटल में। तो राम मोड़ में जो पानी लगा हुआ था ना, तो उसको बोला कि रिक्शा वाला को, हाँ पानी था, तो रिक्शा वाला को बोला कि ऐसा करो कि थोड़ा हमको जाना है हॉस्पिटल, हाँ से हमको फैमिली का डिलीवरी है, रिक्शा लेके आप चलिए। तो उसको बोला कि नहीं जाएंगे। तो बोला कि पेशेंट है, उसको लेके चलिए। तो फिर बोला कि हम नहीं जाएंगे। तो उसी में थोड़ा बहस हुआ। तो फिर दूसरा रिक्शा वाला आया, उस पर बैठ गया। ये बैठ करके फैमिली को थोड़ा आगे बढ़ा। आगे बढ़ने के बाद क्या किया कि वो पीछे से आया मुर्गी दुकान से। वो तो जान नहीं रहा है, तो सीधा रिक्शा लेके जा रहा है, बैठा हुआ जा रहा है। वो पीछे से क्या किया कि छुरी निकाल के इसको जाके दौड़ करके पीछे से मार दिया। জল হাওড়া সময় জমে, আবার জল বেরিয়েও যায়। প্রেগনেন্সি বউ ছিল, তাকে নিয়ে হসপিটাল যাবে বলে রিক্সা গেছিল। রিক্সাওয়ালা যেতে চায়নি, আমি যেটা খবর পেয়েছি। এবং সে কোমর থেকে রিক্সাওয়ালা ছুরি বার করে তাকে আঘাত করে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্টও হয়ে গেছে। যে দোষ করবে তার দোষে সাব্যস্ত হবে। সরকারকে অন্ধকারে রেখেই কি বিদ্যুতের মাশুল বৃদ্ধি করছে সিএসসি? সাংবাদিক বৈঠক করে সিএসসির মাশুল বৃদ্ধি নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, সিএসসির মাশুল বৃদ্ধি নিয়ে তাদের কাছে কোনো খবর নেই, আমাদের সংস্থার মাশুল বাড়ায়নি, এটুকু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। সিএসসির সাথেও কথা বলে নাও। এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি। এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী সিএসসিকে উদ্দেশ্য করে বলছেন যে এই সুযোগে ওরা দাম বাড়িয়ে নিয়েছে, আমি জানতাম না, যাকে আবার কটাক্ষ করেছে বিজেপির বক্তব্য বিদ্যুতের দাম কিভাবে বাড়ে সবটা জানেন মুখ্যমন্ত্রী। কি বক্তব্য বিজেপির দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী 13 বছর রাজ্য চালাচ্ছেন, বিদ্যুতের দাম কিভাবে বাড়ে তার কাছে অজানা থাকার কথা নয়। কেন মানুষকে ঠকাচ্ছে? রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন, সেখানে বসানো আমলারা, তারা আপনার কথা শুনছে না। আপনার ছাপ প্রসাদেরই তো সেখানে বসিয়ে রেখেছেন এবং আপনার অঙ্গুলি হেলন ছাড়া কোনোভাবেই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়েনি। তাই কলকাতা শহরে বিদ্যুতের দাম বাড়ার পূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে এবং তা কমানোরও ব্যবস্থা করতে হবে।